মাসনুন দোয়ার আমলগুলি রসুলের যে সুন্নাত, মূলত প্রত্যেকটা কাজে রসুলের 3টে করে সুন্নাত প্রত্যেক জায়গায়। একটা হলো বলার সুন্নাত, একটা হলো চিন্তার সুন্নাত মানে অন্তরে বিশ্বাসের সুন্নাত, আর একটা হলো কাজের সুন্নাত। এই 3 ধরনের সুন্নাত মিশন আছে সব জায়গায়। মসজিদে কি খালি দোয়া পড়ার সুন্নাত না, কিছু কাজও আছে? কিছু কাজও আছে, অন্তরের একটা সুন্নাত আছে। ইতিকাফের নিয়াতে ঢুকতে হয়, যা আমি মসজিদে ঢুকতেছি নামাজের জন্য, এই নিয়াতে যে অন্য কোনো কাজের তাকাজা ছাড়া আমি বের হবো না, এটার নাম ইতিকাফের নিয়াত। যখন আমি বের হব অমুক কাজের জন্য বের হচ্ছি, যে নামাজ শেষ বের হয়ে যাচ্ছে এমন না, পরের কোনো হালাল কাজের জন্য বের হয়ে যাচ্ছে, এটা হলো ইতিকাফ। ইতিকাফের সওয়াব, ইতিকাফের নিয়াত, নফল ইতিকাফ। যে আমি মসজিদেই থাকতাম কিন্তু আমি বের হয়ে যাচ্ছি, আমি দোকান খুলবো তাই, আমি বের হয়ে যাচ্ছি আমাকে বাজার করে নিয়ে যেতে হবে তাই, আমি বের হয়ে যাচ্ছি আমাকে এখনকে খাবার খেতে হবে তাই। কিন্তু যদি কোনো কাজ না থাকতো আমি মসজিদে থাকতাম, এটা হলো নফল ইতিকাফের নিয়াত। মসজিদে ঢুকতে তাহলে বলার সময় বলতে হয় আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক। এই দুয়ার ওয়েটটা হলো এই যে আল্লাহুম্মা, হে আল্লাহ, ইফতাহ লি, যে হে আল্লাহ আপনি আমার জন্য খুলে দিন, আবওয়াবা রাহমাতিক, রহমতের দরজাটা খুলে দেন, আমি কিছু রহমত সংগ্রহে আসছি। মসজিদের দরজা তো খোলা, আমাদের অনেক সময় কপাল পোড়া থাকে, মসজিদে যায় খানিক পরে গেলে দেখা যায় কি দেওয়া, তালা দেওয়া। তো এই মসজিদের এই দরজা না, এখানে মূলত মসজিদে ঢুকতে কল্পনা করেন আবওয়াবা রাহমাতিক, তা কিসের রহমত? তখন ওই অন্তরে কল্পনা করা যে আল্লাহ আমি ব্যবসায়িকভাবে খুব ক্ষতিগ্রস্ত, শারীরিকভাবে খুব ক্ষতিগ্রস্ত, পারিবারিকভাবে খুব ক্ষতিগ্রস্ত, ইত্যাদি ইত্যাদি সামনে এনে আমার জন্য রহমতের দরজা খুলে দেন, যে রহমতগুলির মাধ্যম দিয়ে আমি পরিত্রাণ পেতে পারি। এইভাবে করে আল্লাহর ঘরে আসা। আমরা যখন এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, মেম্বার, ডাক্তার এদের চেম্বারে ঢুকি, সুনির্দিষ্ট কোনো টার্গেট নিয়ে ঢুকি, কিন্তু আমরা হতভাগা মুসলমান মসজিদে যখন ঢুকি তখন ঢুকে হলো নামাজ পড়তে যাচ্ছি, কি কারণ, কোনো কারণ নেই, আর আগে আগে আসি যাতে ভিতরে ঢুকলে এসি পাওয়া যাবে, আর তার ভিতরে এসে যদি শুধু ফ্যান চলে কোন জায়গাটা ফ্যান পাওয়া যাবে, এই টার্গেটে আমাদের মসজিদে আসা যাওয়া। কিন্তু ঢুকার সময় যদি আমাদের চিন্তা চেতনা এমন থাকতো, হে আল্লাহ আপনার বাড়ি আসছি, আপনার ঘরে আসছি, ছোট্ট একটা টাকা জানি আবওয়াবা রাহমাতিক, রহমতের দরজা আমার জন্য খুলে দেন। আপনার রহমতবিহীন একটা টাকা উপার্জনের সামর্থ্য আমার নাই, একবার নিঃশ্বাস নেওয়ার ক্ষমতা আমার নাই, সুস্বাস্থ্য পাওয়ার কোনো ক্ষমতা আমার নাই, পারিবারিক শান্তি পাওয়ার কোনো ক্ষমতা আমার নাই, আপনার রহমতবিহীন। সব জায়গায় আপনার রহমত দরকার, আমার জন্য রহমতের দরজাটা বন্ধ করে দিয়েন না, রহমতের দরজাটা খুলে দেন। এই কথা বলে হলো আমরা আল্লাহর মসজিদে ঢুকি। মসজিদে ঢুকে আমার সমস্ত সমস্যা কল্পনা করার কথা, যে আল্লাহ আমি তো এই সমস্যার মধ্যে আছি, আপনার কাছে আসছি, আপনি এই সমস্যার সমাধান করেন। তো আমাদের সাধারণত আমাদের ঘরে খাবারের শুরুতে যদি লেখা থাকতে এই দোয়াটি, হাদিস শরীফের মধ্যে আসছে, মুসলিম শরীফের হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বিসমিল্লাহ বলে খাবার খায় সে একটা নাড়ি এবং একটা খাদ্য থলিতে খাবার খায়, আর যে বিসমিল্লাহ ছাড়া খাবার খায় সে 7টা, কয়টা? 7টা নাড়িতে খাবার খায়। এটা হাদিস, মুসলিম শরীফের হাদিস, মিশকাতুল মাসাবিহ এর মধ্যে হাদিসটি খুঁজলে পাবেন। যে ব্যক্তি বিসমিল্লাহ ছাড়া খাবার খায় অথবা ঈমান ছাড়া যে খাবার খায় সে 7 নাড়িতে খাবার খায়। তার মানে মুমিন ব্যক্তি একবারেই খাইলে সে পরিতৃপ্ত হয়ে যাবে। আর যে ব্যক্তি বিসমিল্লাহ বিহীন বা ঈমানবিহীন খাবার খাচ্ছে তার সাথে শয়তানও ভক্ষণ করে, খাবারের বরকত উঠে যায়, 7 গুণ খাবার খাইলেও তার কোনো পরিতৃপ্ততা আসে না, কোনো পরিতৃপ্ততা তার মধ্যে আসে না, খালি খাবো 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 এই করতেই থাকে। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খাবারের শুরুর দোয়া যদি ভুলেও যাও তো মাঝখানে মনে আসার সাথেই পড়বা বিসমিল্লাহি আউওয়ালাহু ওয়া আখিরা, শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহর নাম লেখাচ্ছে। অথচ খাবারের আমল আমাদের হয়, খাবারের সুন্নাত বা রসুলের ইসলামের আমলগুলি আমাদের মধ্যে নাই। রাত্রে ঘুমাইতে যায়, যদি শোয়ার পরে যদি ওয়ালের কোনো একটা জায়গায় দেখা যেত লেখা যে ঘুমের সময় এই দোয়া পড়তে হয় বা এরকম ছোট ছোট অনেক লেখনী পাওয়া যায়। আসলে আমরা ইসলামটাকে এতটাই সংক্ষিপ্ত, এতটাই সীমাবদ্ধ করছি, নামাজের বাহিরে ইসলামের কোনো কাজ আছে এটা আমার মনে হয় না যে অনেকেই জানে।
এজন্য এই যে দোয়াগুলি, এই দোয়ার অনেক ফজিলত, অনেক তাৎপর্য। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বিপদে আপদে পড়ে যদি কেউ সূরা ইয়াসিন পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন নিজ জিম্মায় তাকে বিপদ মুক্ত করে দেন। সুবহানাল্লাহ। এক হাদিস শরীফের মধ্যে আসছে, এক ব্যক্তি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরবর্তী সময় যাচ্ছে। এখন তাই কি পরিমাণ বাগান কাঁঠাল! এই পয়গ্রাম কসবার দিকে যাবেন, ছোট ছোট রাস্তা, দুই পাশে বাগান ভরা। তাহলে 1450 বছর আগে কত বাগান ছিল, কত গাছপালা ছিল, কত ফাঁকা জায়গা ছিল। তাই এক ব্যক্তি, নামাজি ব্যক্তি, তিনি যাচ্ছেন গাধার পিছনে সওয়ার হয়ে, গাধার উপরে। তা প্রতিমধ্যে আর একটা লোক তাকে থামাইছে, থামাই বলছে, আমাকে একটু উপকার করবা? তা কি উপকার? কোথায় যাবা তুমি? তো উনি ওনার গন্তব্যের কথা বলছে, আমি ওইখানে যাবো, আমার একটু নিয়ে যাও। তা নিয়ে যাচ্ছেন, বলছেন, তুমি যে পথে যাচ্ছ এটা তো খুব লম্বা পথ, এই ভিতর দিয়ে একটা পথ আছে, চেনো? বলতেছে, ও তো আমি চিনি না। বলছে, চলো আমি তোমার নিয়ে যাই। তা সেই দ্বিতীয় পথ দিয়ে তাকে যখন গাধা চালিয়ে দিছে, অনেক দূর যাওয়ার পরে দেখতেছে শুধু জনমানবহীন জঙ্গল, বাগান, মাঠ। এভাবে যাইতে যাইতে বলছি, রাস্তা তো আমি কোনোদিন আসিনি, তো মিলতেছে না, চলোই অল্প একটু সামনে। সর্বশেষ তাকে এক জায়গাতে নিয়ে যায়, নিয়ে সেখানে থামানোর পরে দেখছে চতুর্দিকে বিভিন্ন জায়গায় মানুষের দু একখান হাড় গোড় কঙ্কাল ফেলানো। তার মানে এই জায়গায় মানুষ মার্ডার হয়। নামায় বলছে, যে মাল সামানা যা আছে এগুলি দিয়ে সুন্দর করে চলে যাও। তখন বলছে, আমি তো তোমাকে চিনি। তখন বলছে, তাহলে তুমিও আর যেতে পারবা না, চিনেই যখন ফেলছো তাহলে আর কি করা যাবে না, যাওয়া যাবে না, তোমাকে শেষ করে দেব, মালামালও সব রেখে দেব। তা বলছে, শেষই যখন আমাকে করে দিবা, তা আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। তখন উনি হেসে বলতেছে, 2 রাকাত নামাজ, ওই নামাজেই যদি মাপ পাওয়া যেত তাই এরা আর মরত না। বলছে, তারপরেও দাও। বলছে, পড়ো, রিল্যাক্সে নামাজ পড়ো। বসলাম। তা ওই সময় নামাজের মধ্যে সানা, তাশাহুদ, দুরূদ শরীফ, সূরা ফাতিহা, বিভিন্ন সূরা কিরাত মনে কি থাকবে? মনে আসার সুযোগ থাকবে না। তুমি দাঁড়া, আল্লাহু আকবার বলে দাঁড়ায়, কি পড়বে কিছুই মনে আসতেছে না, গলাটা তো শুকায় গেছে, কি পড়বে, টেনশন। তো হঠাৎ করে তার একটা আয়াতের শব্দ মনে আসছে, আম্মাই ইউজিবুল মুদতাররা ইযা দাআ, খালি এইটুকু, আম্মাই ইউজিবুল মুদতাররা ইযা দাআহু ওয়া ইয়াকশিফুস সুআ ওয়া ইয়াজআলুকুম খুলাফাআল আরদ আইলাহুম মা'আল্লাহ। শুধু এতটুক তার মনে আসছে। এই করতে করতে সে নামাজ শেষ করে ফেলছে, মানে ভয়ের নামাজ যেভাবেই হয় সেভাবে। তখন তিনি দেখতেছে নামাজ শেষ করে সাদা পোশাক পরিহিত একজন এসে তাকে একটা তরবারিতে আঘাত করে তাকে ফেলে দিছে। কিন্তু মজার বিষয় হলো, কোনো রক্ত টক্তর কোনো ছোঁয়া সেখানে নাই, মরে গেছে উনি। এবারে উনি জিজ্ঞেস করতেছে সেই লোকটাকে, যে আপনি এনাকে হত্যা করলেন, আপনি কে? আর হত্যা যে করলেন তার তো কোনো আলামত নাই, যে আপনি তলোয়ার দিয়ে আঘাত করছেন, রক্ত পড়তে থাকবে, ইত্যাদি ইত্যাদি। ওটা তোমাকে দেখানো হয়েছে বা ওকে দেখানো হয়েছে, অন্যদেরকে দেখানোর জন্য নয়। তা আপনি কে? বলছেন, তুমি কি পড়িছো, তুমি কি জানো? তা বলছে, না। বলছে, তুমি কি আয়াত পড়িছো, এর মানে জানো? বলছে, না। বলছে, তুমি যে শব্দ ব্যবহার করছো সেই শব্দের গোলাম হিসাবে আল্লাহ আমাকে নিযুক্ত করছে। ওই শব্দ যে তেলাওয়াত করে তাকে সহযোগিতার জন্য আল্লাহ আমাকে নির্ধারণ করেছেন, আমি আল্লাহর ফেরেশতা। সুবহানাল্লাহ। তো সেই শব্দটা কি? আম্মাই ইউজিবুল মুদতাররা ইযা দাআ। আল্লাহ বলছেন, ওই গভীর বিপদের সময়, সে গভীর সমুদ্রের তলদেশে হোক, কয়লার খনির নিচে গিয়ে হোক, পানির নিচে গিয়ে হোক, মহাশূন্যে হোক, জনমানবহীন কোন এলাকার মধ্যে হোক, যখন কোন ব্যক্তি বিপদে পড়ে ডাকে, তো আমি আল্লাহ ছাড়া কে সেই ডাকে সাড়া দেয়? ইযা দাআ ওয়া ইয়াকশিফুস সু, এবং ওখান থেকে কে বিপদ মুক্ত করে? আমি আল্লাহ ছাড়া কেউ করে না। সুতরাং সেই বিপদে যদি কেউ আমাকে ডাকে,
অবশ্যই আমি তাদের ডাকে সাড়া দিই। আপনারা দেখছেন বিশেষ করে যারা লঞ্চ ইত্যাদি, মানে যেখানে ঘন ঘন বিপদ আপদ আসে, ঝড় তুফানের সময় সব লঞ্চ তো ডুবে যায় না, কিন্তু ঝড় তুফান হইতে লাগলে খানিক দোলাদুলি করে, ওই সময় মোটামুটি কালেমা টালেমা যে যা জানে আজান টাজান ইত্যাদি শুরু হয়ে যায়, পরে দেখা যায় আস্তে আস্তে সীমানা পার হলে স্বাভাবিক হয়ে যায়। এরকম ঝড় বৃষ্টির ক্ষতিগ্রস্ত হতে থাকে প্রায়, মানে সম্মুখীন হয় 100 লঞ্চ, হয়তো বছরে একটা দুটো কি হতে পারে, ডুবে টুবে যেতে পারে। তাই ছাড়া বৃষ্টি বাদলের মধ্যেও তো লঞ্চ চলে, তুফানের মধ্য দিয়ে ওরা চলতে থাকে। আল্লাহ ওইটাই টেনে বলছেন, ফাইদা রাকিবু ফিল ফুলক, যখন তারা জাহাজে, লঞ্চে, নৌকায়, স্টিমারে, নদী দিয়ে যায়, যখন সেটা বিপদে পড়ে যায়, দাউল্লাহ, মানে আল্লাহ বলেই রাখছেন ওরা ডাকে আমি আল্লাহকে, মুখলিসিনা লাহুদ্দিন, ওদের ওই ডাকের ভিতরে কোনো শিরিক থাকে না, একমাত্র আমি আল্লাহকেই টার্গেট করে ডাকে। সুবহানাল্লাহ। ফাইদা রাকিবু ফিল ফুলকি দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, আর বিশুদ্ধভাবে যখন কেউ আমি আল্লাহকে ডাকে, তখন আমি আল্লাহ তাদের ডাকে সাড়া দিতে বাধ্য, সাড়া দেই। ফালাম্মা নাজ্জাহুম ইলাল বার, আমি তাদের এই ডাকে সাড়া দিয়ে তাদেরকে যখন ডাঙায় উঠাই দিই, ইলাল বার, শুকনো জায়গায় যখন তাদেরকে পৌঁছাই দিই, ইদা হুম ইউশরিকুন, সাথে সাথে বলে ড্রাইভারটা সেই ছিল, হাল ছাড়িনি, অমুকেই ছিল, ওই ফায়ার সার্ভিস কর্মীরা সেই ছিল, এই দোলা জাহাজকে টেনে যে কোনো মূল্যে উঠাই নিছে। ইদা হুম ইউশরিকুন, সাথে সাথে তারা কি করে, শিরিক করে। আমি আল্লাহ জেনে বুঝেও খালেজ ভাবে ডাকার জন্য সহযোগিতা করি। সুবহানাল্লাহ। তার মানে আল্লাহকে ডাকলে আল্লাহ যে সাড়া দেন, এতে কোনো সন্দেহ